রাতে মোবাইল ব্যাংকিংয়ে টাকা রেখে ঘুমাতে গেলেন, সকালে উঠে দেখলেন আপনার MFS অ্যাকাউন্ট খালি। ব্যাংক অ্যাকাউন্টে টাকা রেখে ঘুমাতে গেলেন, সকালে উঠে দেখলেন যে ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা নেই। কেমন লাগবে? তো আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি কথা বলবো এলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস নিয়ে। এটি মোটামুটি আমাদের দেশে এপ্রিল মাসের দিকে লঞ্চ হয়। সবার মনে একটি আশার আলো এসেছিল বা একটি উদ্দীপনা কাজ করছিল যে এই ইন্টারনেট সার্ভিস সবার দোরগোড়ায় পৌঁছে গেলে সবাই একটি নিরবিচ্ছিন্ন, যেহেতু এটি স্যাটেলাইটের সাথে সংযুক্ত, নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে পারবে। কিন্তু বড় পরিতাপের বিষয়, এটি অত্যন্ত কস্টলি হওয়ায় সেই সাধারণ জনগণের দোরগোড়ায় এখনও পৌঁছতে পারেনি। কিন্তু সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছতে না পারলেও কিন্তু কিছু মানুষ এটির অ্যাডভান্টেজ নিচ্ছে, যারা ফিনান্সিয়াল ক্যাপাবল বা এই ব্যয়বহুল ইন্টারনেটকে ব্যবহার করতে সক্ষম। তো এছাড়াও কিছু অ্যাক্টিভিস্ট গ্রুপ আছে, হ্যাকার গ্রুপ আছে, যারা বৈশ্বিকভাবে ওয়ার্ল্ড ওয়াইড তারা এই স্যাটেলাইট ব্যবহার করে তাদের একটি সাম্রাজ্য কায়েম করেছে বা সাম্রাজ্য গড়ে তুলেছে, যেটা সাইবার ওয়ারের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি আপনাদের একটি ভয়াবহ তথ্য দিব। ধরুন আপনি রাতে মোবাইল ব্যাংকিংয়ে টাকা রেখে ঘুমাতে গেলেন, সকালে উঠে দেখলেন আপনার MFS অ্যাকাউন্ট খালি। ব্যাংক অ্যাকাউন্টে টাকা রেখে ঘুমাতে গেলেন, সকালে উঠে দেখলেন যে ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা নেই। কেমন লাগবে? তো এই যে সাইবার ফিনান্সিয়াল ক্রাইমগুলো সামনের দিকে কিন্তু আরও ব্যাপক আকারে ঘটতে পারে আমাদের দেশগুলো, যেহেতু সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে যেমন মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, এইসব দেশগুলোতে একটি সাইবার ক্রাইম হাব বা স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস ব্যবহার করে তারা একটি সামরিক সাম্রাজ্য গড়ে তুলেছে। তো এগুলো বিভিন্নভাবে জব্দ করা হচ্ছে, তাদের এগুলো ঘাঁটি বন্ধ করে দিচ্ছে, তাদের এগুলো উদ্ধার করা হচ্ছে। বিভিন্ন ধরনের রিসিভার, ইন্টারনেট সার্ভিস ম্যাটেরিয়ালস যেগুলো করতেছে, এগুলো তাদেরকে প্রতিহত করার চেষ্টা করতেছে। তারপরেও এটা পোর্টেবল হওয়ায় তারা খুব সহজেই, যদি তারা সেখানে কোনো অভিযান পরিচালনা পূর্বাভাস পেয়ে থাকে, তারা রিলেটেড হয়ে যাচ্ছে। তো এই পোর্টেবিলিটি এই ক্রাইমের ইয়েটাকে আরও বাড়িয়ে দিচ্ছে, যেন একটি অ্যান্টিনা আর একটি রিসিভার একটু ব্যাগে করে নিয়েই তারা অন্য জায়গায় গিয়ে আবার কার্যক্রম খুব দ্রুত আবার শুরু করতে পারছে। এই সাইবার ক্রাইমগুলো হচ্ছে আমাদের পাশাপাশি এবং এই হাবগুলোর খুবই কাছে এবং নিয়ার প্রক্সিমিটিতে আমরা আসি। আমাদের একটি কন্ট্রোলিং মেকানিজম যদি আমরা তৈরি না করি, গ্রাউন্ড স্টেশন করে তাদেরকে কন্ট্রোলের আওতায় যদি আমরা না আনি, সরাসরি এভাবে যদি কানেক্টিভিটি নিয়ে সবাই ব্যবহার করতে থাকে, তাহলে একটা সময় এই অ্যাক্টিভিস্টদের কার্যক্রম এত ব্যাপক আকারে ধারণ করবে যে সাইবার ফিনান্সিয়াল ক্রাইমগুলো ঠেকানো আসলে দুঃসাধ্য হয়ে পড়বে। তাই সময় থাকতে একটি সঠিক পদক্ষেপ নেওয়া আমাদের অত্যন্ত জরুরি। সরকারের পদক্ষেপ এ বিষয়ে আরও সহজলভ্য হয়, সাধারণ জনগণের জন্য সবাই যেন ব্যবহার করতে পারে এবং অবশ্যই যেন একটি কন্ট্রোলিং ওয়েতে, একটি কন্ট্রোলিং সিস্টেমের মধ্যে দিয়ে ব্যবহার করতে পারে, নিশ্চিত করা দরকার। তো থ্যাংক ইউ। এই ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্যতম ইনফরমেটিভ মনে হয় এবং ভালো লেগে থাকে, শেয়ার করে দিবেন, সবাইকে এই বিষয়ে জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।